সাইকেল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য যে টপিক হচ্ছে ওবিসি সার্টিফিকেট যে ক্যান্সেল বা বাতিলের ব্যাপারে যে অর্ডার কপিটা বার হয়েছে, সেই অর্ডারের মূল যে বিষয় সেই ব্যাপারে আজ আলোকপাত করব। মূল যে বিষয়টা হচ্ছে যে সার্টিফিকেট তো বাতিল হয়ে গেল, কিন্তু একটা ঘোষণা হয়েছে। জাজ সাহেবরা বললেন যে মানবিকতার খাতিরে যারা ইন সার্ভিস এবং যারা সিলেকশন প্রসেসে বেনিফিটেড তাদেরকে তাদের ক্ষেত্রে এই মানে সার্টিফিকেটটা বৈধ। তো সেই অর্ডার কপিতে সেটা কি বলা রয়েছে সে ব্যাপারে, অর্থাৎ আমাদের যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেটস রয়েছে আমাদের এই স্টেটে, যারা বিশেষ করে ডাব্লিউবিপি ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, এসআই কেপি ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, এবং প্রাইমারি টেট 2022-এ পাস করে বসে রয়েছে, ইন্টারভিউ হয়নি, 23-এ ফর্ম ফিল আপ মানে পরীক্ষা হয়ে গেছে। এরকম যারা ফর্ম ফিল আপ বা আরও যে সমস্ত মানে সিলেকশন প্রসেস রিক্রুটমেন্ট হচ্ছে, তাতে অনেকজন কিন্তু পাস করে বসে রয়েছে এবং অনেকজন কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে তারা ওবিসি এ বা বি সার্টিফিকেট দেখিয়ে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটস বা সেই সমস্ত যে মানে ক্যান্ডিডেটসদের অ্যাসপিরেন্টদের কি অবস্থা বা কি হবে সে ব্যাপারে আজকে আমরা এই অর্ডার পরিপ্রেক্ষিতে বলবো। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পর্ব দেখবে এবং এই চ্যানেল নতুন হয়তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো প্রথমে আমরা দেখে নিই যে কোন কোন মানে সম্প্রদায়ের যে ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে। ওকে, অর্থাৎ কাদের কবে থেকে বাতিল হচ্ছে, মেন কথা হচ্ছে কবে থেকে বাতিল হচ্ছে। এখানে দেখো এক্সিকিউটিভ অর্ডার্স দেওয়া রয়েছে, এখানে যে মেমো নাম্বার দেওয়া রয়েছে, এই মেমো নাম্বার যারা রয়েছে তাদের কিন্তু স্ট্রাক ডাউন, অর্থাৎ এই 143টা যে ক্লাস রয়েছে সম্প্রদায় তাদের কিন্তু বাতিল। ঠিক সাথে সাথে এটাও বলা হয়েছে দেখো যে 42টা ক্লাস রয়েছে, তার ভিতরে 35টা, ঠিক আছে, তার মধ্যে 35টা মেমো নম্বর উল্লেখ করা হয়েছে। এই যে মেমো নম্বর, এখানে সকলের কিন্তু যে অর্ডার সেটা হচ্ছে প্রসপেক্টিভ, অর্থাৎ আজকে যে অর্ডার কপিটা পাবলিশড হলো আর যেটা জাজমেন্ট হলো, সেটাতে 2010-এর পর থেকে সকলেই বাতিল, কিন্তু কিছু কিছু রয়েছে যারা সে প্রথম থেকে বাতিল হবে, তাদের এই যে মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে এবং সে সিরিয়াল নাম্বার আমি তোমাদেরকে বলে রাখছি। এবং এই সিরিয়াল নাম্বার তোমরা কোথায় পাবে আমি বলছি যে 67 থেকে 108 যে সিরিয়াল নাম্বার রয়েছে ওবিসি ওয়েবসাইট যেটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু 67 থেকে 108 পর্যন্ত যে সিরিয়াল রয়েছে, যে সম্প্রদায়ের লোকেরা রয়েছে, তোমার মুসলিম এবং হিন্দু, তাদের কিন্তু প্রসপেক্টিভ রায়, অর্থাৎ এই আজকে রায়ের আগে থেকে কিন্তু তাদের বলবৎ। ওকে, অর্থাৎ তাদের কিন্তু সার্টিফিকেটটা ইনভ্যালিড। ওকে, তো এই যে লিস্টটা তোমরা কোথায় পাবে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যে ওয়েবসাইট লিঙ্ক ওবিসি, সেখানে তোমরা দেখে নিবে। ওকে, এবং তাহলে 108 থেকে বাকিটা, অর্থাৎ আরো যে 72টা রয়েছে, অর্থাৎ টোটাল 180টা তোমার সিরিয়াল নাম্বার রয়েছে। হ্যাঁ, 80টা মিলে প্রায় 5 লক্ষ সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে। তো এই বাকি 72টা তো বাতিল, কিন্তু 67 থেকে বলা যেতে পারে 180 টোটাল সিরিয়ালটাই বাতিল, তবে 67 থেকে 108 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসপেক্টিভ, আর বাকিটা আজ থেকে। ঠিক আছে, এটা গেল বাতিলের খাতায় কোন কোন সম্প্রদায় রয়েছে। এইবার আমাদের মূল যেটা জিজ্ঞাসা, যে একটু আগে আমরা বললাম যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে রয়েছে বা পাস করে রয়েছে, কোনো ইন্টারভিউ হয়নি বা ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে কোনো না কোনো ডিপার্টমেন্টে, কিন্তু এখন তাদের নিয়োগ হয়নি, তাদের ক্ষেত্রে কি হবে। তো এখানে কিন্তু একদম খুব সুন্দর করে অর্ডার এখানে বলে দেওয়া হয়েছে দেখো, মানবিকতার খাতিরে যে 77 এবং 37 যে ক্লাসেস যাতে স্ট্রাক ডাউন বাতিল হচ্ছে, মানে এদের যে যাদের সার্টিফিকেট রয়েছে তারা তো ইনভ্যালিড। ঠিক আছে, কিন্তু যে সমস্ত এখানে বলা হয়েছে দেখো, হু আর অলরেডি ইন দ্য সার্ভিস অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের এই স্টেটে ওই সমস্ত ক্লাসের সার্টিফিকেট ধারী, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা অলরেডি চাকরিতে রত, ইন সার্ভিস কর্মরত, তাদের ক্ষেত্রে কোনো এটা জাজমেন্টটা বলবৎ হবে না, তাদের চাকরিটা বহাল থাকছে এক। অথবা অর হ্যাভ অলরেডি এভেলড দ্য বেনিফিট অফ রিজার্ভেশন, অর্থাৎ এবং কি যারা চাকরি ক্ষেত্রে বা কোনো এক সুবিধার ক্ষেত্রে, বিশেষ করে ওবিসি শুধু চাকরির জন্য নয়, আদার্স যে সমস্ত বেনিফিটেড রয়েছে, হ্যাঁ, এই সরকারের, রাজ্য সরকারের বা আমাদের এই যে রাজ্যের, যারা অলরেডি এই রিজার্ভেশন যে বেনিফিট পেয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে, ওবিসি এ বা বি দিয়ে, তাদের ক্ষেত্রে এই জাজমেন্টটা বলবৎ হচ্ছে না, অর্থাৎ তাদেরটা ভ্যালিড থাকছে, তাদের সেই বেনিফিটেড ব্যাপারটা নিয়ে। আরেকটা বলা হচ্ছে অর হ্যাভ সাকসিড ইন এনি সিলেকশন প্রসেস ইন দ্য স্টেট, অথবা সিলেকশন প্রসেস এই রাজ্যের যে কোনো সিলেকশন প্রসেসে যদি কেউ সাকসিড হয়ে থাকে, অর্থাৎ সফলতা পেয়ে থাকে, তাদের ক্ষেত্রেও, অর্থাৎ নট বি অ্যাফেক্টেড বাই
দ্য রিজন অফ দিস জাজমেন্ট, এই জাজমেন্টটা বলবৎ হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্লিয়ারলি একটু বলি বা এটা যদি আমরা একটু ক্লারিফিকেশন দিই, তাহলে কি হবে দেখো, যে হ্যাভ সাকসিড ইন এনি সিলেকশন প্রসেস। তো এই সিলেকশন প্রসেস যদি কি সাকসেস হয়ে, অর্থাৎ ধরো টেট 2022, ঠিক আছে, টেট 2022-এ তো অলরেডি সিলেকশন হয়ে গেছে, ওই মানে সে সাকসিড হয়েছে, অর্থাৎ যারা 82 পেয়ে পাস করছে কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ হয়নি, অবশ্য হয়নি, বা কোনো তারা এখন চাকরি পায়নি, তাদের ক্ষেত্রেও সার্টিফিকেটটা বৈধ থাকছে, ঠিক আছে। এছাড়াও হ্যাভ অলরেডি এভেলড ইন দ্য বেনিফিট রিজার্ভেশনটা তো বললাম। তারপর প্রাইমারি টেট 2023-এ যারা পরীক্ষা দিয়েছো এখন পর্যন্ত রেজাল্ট হয়নি, যেটা জুনের বা জুলাইয়ের দিকে পাবলিশ হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা বলবো। 2022-এ যারা টেট পাস করে বসে রয়েছে এবং সার্টিফিকেট পেয়ে গেছো তাদের ক্ষেত্রে বৈধ। ওকে, ডাব্লিউপি কেপি যারা অলরেডি মানে চাকরি পেয়ে গেছো বা সিলেকশন প্রসেস রয়েছে তাদের ক্ষেত্রেও বৈধ। এইবার যেটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেটা বলছে, বিশেষ করে ডাব্লিউপি বা কেপি বা এসআই এর ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তারাও কিন্তু বেনিফিটেড পেয়েছো, ঠিক আছে। সে বেনিফিটেড হয়েছে বলেই সে কিন্তু পরীক্ষায় মানে জন্য অ্যাপ্লাই করেছে, সে বয়সের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেইটা রাজ্য সরকার দেখবে এবং তারা কিন্তু এর ক্ষেত্রে, অর্থাৎ তাদের যে সার্টিফিকেটটি কিন্তু ভ্যালিড, ঠিক আছে। এটাই ছিল আজকের এই অর্ডারের মূল যে বক্তব্য, এটাই কিন্তু আমাদের ওকে। বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে যারা বাতিল হচ্ছে বা এরপরে, হ্যাঁ এরপরে যারা মানে কোনো পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করবে বা যে কোনো রাজ্য সরকারের যে কোনো সুবিধা ওবিসির ক্ষেত্রে, ওবিসি এবং বির ক্ষেত্রে তারা কিন্তু পাবে না, ঠিক আছে। এই তিনটে ক্যাটাগরিতে যারা পড়ছে, একটা হচ্ছে ইন সার্ভিস, ঠিক আছে, একটা হচ্ছে যে বেনিফিটেড পেয়ে গেছে, আর একটা সিলেকশন প্রসেস সাকসেস হয়েছে, তাদের ক্ষেত্রে এই জাজমেন্টের কোনো প্রভাব পড়বে না। তো বন্ধুরা এটাই ছিল আজকের যে অর্ডারের মূল বক্তব্য। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, এবং এই চ্যানেলে নতুন হতে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।